গুড মর্নিং স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা রিজনিংয়ের যে টপিকটা ধরবো সেটা কোডিং ডিকোডিং। ওকে, কোডিং ডিকোডিংয়ের 4টে টাইপ কোশ্চেন আছে। মেন ফেমাস দুটো টাইপের কোশ্চেন হচ্ছে, একটা হচ্ছে লেটার থেকে লেটারে, আর একটা হচ্ছে লেটার থেকে নাম্বারে। ওকে, আমরা যেটা আজকে করব লেটার থেকে লেটারে করব, কিন্তু তার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, ABCD এই লেখাটাকে তোমাদের জানতে হবে যে এ থেকে মোট 26টা লেটার আছে এখানে ইংলিশ, এ থেকে এম পর্যন্ত যাবে, আবার এন থেকে শুরু করবে, এম এর নিচ থেকে NOPQR থেকে জেড পর্যন্ত। তাহলে দেখো, এ 1 নম্বরে পজিশন আছে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে, এই করতে করতে 13 নম্বর পজিশনে এম, 14 নম্বরে এন, তারপর 15 নম্বরেতে ও, তারপরে কী হচ্ছে আস্তে আস্তে জেড পর্যন্ত 26 নম্বর। ওকে, আচ্ছা, লেখার কারণটা কি এমন? লেখার কারণটা হচ্ছে এই অপোজিটগুলো জানার জন্য, যে এর অপোজিটে কে আছে। এর অপোজিটে জেড আছে, বি এর অপোজিটে ওয়াই আছে, সি এর অপোজিটে এক্স আছে, ডি এর অপোজিটে ডাব্লিউ আছে, জি এর অপোজিটে টি আছে, ওকে, এইচ এর অপোজিটে এস আছে। এইগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এইবার দেখো, প্রথম যে কোশ্চেনটা আমরা একটু ফলো করি, কি বলেছে যে মিশনকে লিখছে কি, ভালো করে দেখবে। মিশন আছে MISSIONS, মিশনসকে কি লিখছে MSIISNOS। দেখো এই যে কোশ্চেনটা কীভাবে কী করেছে কোডিংটা, দেখো প্রথমে এমটাকে এম রেখেছে, শেষেরটা এসটাকে এস রেখেছে, মানে প্রথম এবং শেষটা সেম রেখেছে। তাহলে আমাদের অনলাইন সমান বার করতে বলেছে, তার মানে আমরা কাকে কাকে ফিক্সড রাখবো, প্রথমটাকে ওটাকে ও রাখবো, ইটাকে ই রাখবো, বুঝতে পারলে? এইবার দেখো আইএসকে দুটো করে নিয়েছে, দেখো আইএসকে লিখেছে এসআই, তারপর এসআইকে লিখেছে আইএস, দুটো করে করে রিভার্স করেছে। ওএনকে কী লিখেছে, এনও লিখেছে, তার মানে কি লিখবো, এনএলকে কী লিখবো, LN। আর দেখো তারপরে IN আছে, তাহলে এটা লিখবো NI। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখো, ON OL ডবল N, দেখো OL ডবল NIE, দেখো ফার্স্ট অপশান ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো টাইগারকে কী লিখেছে, টাইগারকে লিখছে QDFHS, তাহলে বলছে ফিশকে কী লিখব। ওকে, দেখো এই কোশ্চেনটা, টি এর সাথে কিউ এর কী সম্পর্ক আছে, টি হচ্ছে 20তম স্থানে, কিউ হচ্ছে 17তম স্থানে যদি তুমি গুনতে থাকো। আয়ের সাথে ডি এর 5-এর ডিফারেন্স, জি থেকে এফ এর 1 ডিফারেন্স। তাহলে তুমি দেখো টি থেকে এই যদি এস এর কথা ভাবো, দেখো এক ঘর কম আছে, বুঝতে পারলে? টি হচ্ছে 20 নম্বর পজিশনে আর এস হচ্ছে 19, তাহলে 1 কমে গেছে। তাহলে এফ থেকে 1 নম্বর কমিয়ে দাও, তাহলে কত হবে, ই হবে। তারপর দেখো আই এর আগের অক্ষর কী হয়, দেখো আয়ের আগের অক্ষর এইচ হয়, তাহলে আয়ের আগের অক্ষর কী দেবো, এইচ দেব। তারপর দেখো জি, তার আগের অক্ষর কী হয়, দেখো এফ লেটার, তাহলে এস এর আগের অক্ষর কী হয়, দেখো আর। আচ্ছা, তারপর দেখো ই এর আগের অক্ষর কী ছিল, ডি, তাহলে এখানে এইচ এর আগের অক্ষর কী হবে, জি। তাহলে অ্যান্সার কী হবে, আসল কথা কী করেছে, যে এফ এর আগের অক্ষরটা নিয়েছে, আই এর আগের অক্ষর নিয়েছে, এস এর আগের অক্ষর নিয়েছে, এইচ এর আগের অক্ষর, তাহলে অ্যান্সার হবে GRHE। বি ইজ দ্য রাইট আনসার, বা 2 নম্বরটা সঠিক আনসার। ওকে, চলো তারপরে কোশ্চেন দেখো। এবার লিখেছে ফ্রোজেন, ফ্রোজেনকে কী লিখছে, OFAPSG, তাহলে বলছে মল্টনকে কী লিখব, মল্টেন। ওকে, দেখো তাহলে প্রথমে দেখতে হবে সম্পর্ক কার আছে। দেখো ও এর সাথে এফ এর অনেক সম্পর্ক, ও এর সাথে এফ এর যদি সম্পর্ক দেখতে চাই আমি, অনেক বড় সম্পর্ক। তাহলে দেখো এফ এর সাথে জি এর যদি সম্পর্ক দেখি, দেখো এক ঘর সামনে গেছে, এফ এর পরেই কী হয়, জি হয়, কারণ এ 6 নম্বর পজিশনে থাকে, এ 7 নম্বর। তাহলে এখান থেকে 1 বাড়িয়ে দাও, তাহলে এম থেকে 1 ঘর বাড়িয়ে গেলে এন হবে। দেখো আর এর পরের অক্ষরটা কী হয়, এস, তাহলে এখানে ও এর পরের অক্ষরটা কী নেবে, 1 ঘর সামনে দিলে ও এর পরে কী হয়, পি। তারপর দেখো ও এর পরে দেখো এখানে পি নিয়েছি, জেড এর পরের অক্ষর কী হয়, এ হয়, ই এর পরের অক্ষর এফ হয়, এন এর পরের অক্ষর কী হয়, ও হয়।
ওকে, তার মানে পরের অক্ষরগুলো, তাহলে এল এর পরে কি আছে এম, টি এর পরে কি আছে ইউ, আচ্ছা এটা কি ছিল ই, তাহলে ই এর পরের অক্ষর কি হবে এফ, আর এন এর পরের অক্ষর কি হবে ও, তাহলে অ্যান্সার হবে ও এফ ইউ, দেখো ও এফ ইউ এম পি এন, মানে 3 নম্বরটা সঠিক আনসার। ক্লিয়ার? আচ্ছা এখানে যেটা করেছি দেখো, জেডের পরের অক্ষর কি বলেছি এ বলেছি, কেন বলেছি দেখো, জেডের প্রথম জিনিসটা যদি তোমরা ফলো করো, দেখো এই হচ্ছে জেড, তার পরের অক্ষরটা কি আছে বলো এ, বুঝতে পারলে, তারপর হচ্ছে বি, তারপর সি, এইভাবে যাচ্ছে। তারপরে কোশ্চেন দেখো, রোরকে লিখছে কি আর ও এ আর, রোরকে লিখছে ইউ আর ডি ইউ, ওকে, তাহলে বলছে উর্দুকে কি লিখব, তাহলে দেখবো সম্পর্কটা কি হচ্ছে, দেখো আর এর সাথে ইউ এর সম্পর্ক আছে, ও এর সাথে আছে, এ এর সাথে ডি এর সম্পর্ক আছে। দেখো আর এর থেকে ইউ কত ঘর সামনে গিয়েছে দেখো তো, আর থেকে ইউ 3 ঘর সামনে গেলে আর থেকে ইউ হয়, ও থেকে আর, ও এর মান দেখো ও পি কিউ আর 3 ঘর সামনে গেলে হয়, 3 ঘর করে সামনে যাও, এটাও 3 ঘর সামনে যাও, এর থেকে 3 ঘর সামনে গেলে ডি, তাহলে সব 3 ঘর করে সামনে যাও, তাহলে ইউ থেকে 3 ঘর সামনে গেলে কি হবে ভি ডাব্লিউ এক্স, তাহলে এক্স দিয়ে শুরু হবে, আর এর থেকে 3 ঘর সামনে গেলে কি হবে ইউ, ডি এর থেকে 3 ঘর সামনে গেলে জি, ইউ এর থেকে সামনে 3 ঘর গেলে এক্স, তাহলে এক্স ইউজি এক্স, তার মানে 2 নম্বরটা সঠিক আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। লিমকাকে লিখছে এইচ জে এল ডি জেড, তাহলে বলছে হুইচ আর দ্য ফলোইং ওয়ার্ডস ইন রিটেন কি বলেছে, এটা লিখতে বলেছে, রিটেন কি বলেছে আই এফ, বলছে কোন ওয়ার্ডটা লিখলে কি হবে আই এফ ডাব্লিউ জে বি পি, তাহলে প্রথম আমার জানতে হবে আগে সম্পর্কটা কি হয়েছে, বুঝতে পারলে যে এখানে কী আছে যার জন্য এটা লিখবো আমি। দেখো এর থেকে জেড 1 ঘর পরে গেলে হয়ে যায়, সি থেকে ডি 1 ঘর সামনে যেতে হয়, এম থেকে এল আগে যেতে হয়, আই থেকে জে 1 ঘর সামনে যেতে হয়, আর এল থেকে এইচ 4 ঘর পিছনে যেতে হয়। দেখো তাহলে এটা 4 ঘর পিছনে, আই থেকে জে 1 ঘর সামনে, তারপর এম থেকে এল -1 ঘর, তার মানে কি +1, প্রথমটা -4, তারপর +1 -1 +1 -1, তাহলে এখানে কোনো একটা সংখ্যা ছিল তার থেকে 4 ঘর কমিয়ে দিলে আয় হয়, তাহলে কে ছিল এখানে, দেখো এর মান তো আয়ের মান 9 নম্বর পজিশনে, তাহলে এখানে 13, মানে এম কেউ ছিল তার থেকে 4 কমিয়ে দাও, দেখো আয় হবে, বুঝতে পারলে প্রথমটা 4 কম হবে, তারপরটা +1, তাহলে এফ এর থেকে +1 হবে, তাই না, তার মানে এখানে ই যদি থাকে তারপর +1 করে তারপর কী হবে এফ হবে। আচ্ছা তারপরটা কী হবে, এখানে কে ছিল দেখো, তারপরটা -1, তার মানে কী হবে এখানে, এখানে কেউ একজন থাকবেই এক্স, তার থেকে 1 ঘর কমিয়ে দিলে কী হবে বলো ডাব্লিউ, বুঝতে পারলে, তারপরটা কী হবে বলো, এখানে কেউ একজন ছিল তার +1 করে এটা হয়েছে, তাহলে এখানে কে ছিল কে, বুঝতে পারলে, আর করার দরকার নেই, দেখো এখানে কী আছে এম ই এক্স কে, কী কোথায় আছে দেখো এম ই এক্স, আচ্ছা এখানে আই হবে 1 ঘর সামনে যাবে, এটা বুঝতে পারলে বুঝতে পারলে, তাহলে 1 ঘর সামনে গেলে এম ই এক্স আই সি ইউ। ওকে, আরগুলো তোমরা দেখে নেবে একটু, তার মানে প্রথমটা কী হয়েছে 4 ঘর কমে গেছে, তারপরটা +1, তারপরটা -1, তারপর +1, তারপর -1। ওকে, তারপরে কোশ্চেন, হিলটনকে কী লিখছে, হিলটনকে লিখছে IHTLNO, তাহলে বলছে বিলিয়নকে কী লিখব BILLION, বিলিয়নকে কী লিখব, দেখো এখানে কি করেছে দেখো পেয়ার পেয়ার নিয়েছে, HI কে লিখেছে IH, LT কে লিখেছে TL, ON কে লিখেছে NO, তার মানে এখানে কি প্রথমে কি BI কে লিখবো IB, LL কে তাহলে LLই হবে। আচ্ছা এখানটা কি হবে IO কে কী লিখব
ও আই আর শেষে ও তো আর পেয়ার নেই, তার মানে ওইটাই হবে। তাহলে আইবি ডাবল এল, আইবি ডাবল এল ও আই এন, কোথায় আছে দেখো, আইবি ডবল এল, এই সে 3 নম্বর আনসার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, সার্টেনকে লিখছে সার্টেনকে কী লিখছে, বি এফ কিউ ইউ জেড জে এম, তাহলে বলছে এম ইউ এন ডিএএনই, এটাকে কী লিখব, মুন্ডেন। ওকে, তাহলে চলো দেখি কী লিখি। দেখো সি থেকে বি এক ঘর কমে গেছে, আবার ই থেকে এফ এক ঘর বেড়ে গেছে, তাহলে প্রথমটা এক কমেছে তারপরটা এক বেড়েছে, আর এর থেকে কিউ এক কমেছে, মানে -1 + 1 -1 + 1, তাহলে প্রথমটা -1 হবে, তাহলে এম এর থেকে এক কমে গেলে হচ্ছে এল, এবার +1 হবে, প্রথমটা মাইনাস গেছে তার মানে তার পরেরটা +1, ইউ এর থেকে এক ঘর সামনে গেলে ভি, তাহলে এল ভি দিয়ে শুরু হবে। দেখো প্রথম অপশানটাই মনে হয়ে যাবে। ওকে, তারপর দেখি এন থেকে তাহলে -1 যাবে, তাহলে এম, মানে প্রথম রাইট আনসার হচ্ছে 1। ওকে, আর করার দরকার নেই, দেখো প্রথম আনসারটা খুঁজে পাচ্ছি। আচ্ছা, তারপরে কোশ্চেন, সিকোয়েন্সকে লিখে ও, আচ্ছা এটা তোমরা আনসার করে জানাবে।